ইতালিতে বসবাসরত বিদেশিদের জন্য একটা দারুণ সুখবর আসছে। এই খবরটি হচ্ছে ইতালির নাগরিকত্ব আইন শিথিল করতে যাচ্ছে ইতালি সরকার। অর্থাৎ অভিবাসী বিষয়ক কাজ করে এমন সমর্থক গোষ্ঠী একটি গণভোটের আয়োজন করেছে। ইতালিতে নাগরিকত্ব নিতে হলে 10 বছর সেখানে বৈধভাবে বসবাস করতে হয়। এই আইনটিকে কমিয়ে যেন 5 বছর করা হয়। তাছাড়া আরও বেশ কিছু আইনের পরিবর্তন করতে চাচ্ছে, যাদের সন্তানরা দ্রুত যেন নাগরিকত্ব পায় সেই বিষয়টিও দাবিতে উঠে এসেছে। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে নাগরিকত্ব আইনের নানা পরিবর্তন রয়েছে, নানা সুযোগ রয়েছে। তবে ইতালির যে নাগরিকত্ব নেওয়াটা এটা বেশ কঠিন। সেখানে 10 বছর বৈধভাবে বসবাস করতে হয়, যার কারণে অনেক বিদেশি নাগরিকত্ব নিতে পারে না ইতালির। আজকের এই খবরটি ইনফো মাইগ্রেন্টস খবরে বলছে, নাগরিকত্ব আইন শিথিলে গণভোটের পথ খুলছে ইতালি। বিদেশিদের জন্য ইতালির কঠোর নাগরিকত্ব আইনকে সহজ করার বিষয়ে গণভোটের লক্ষ্যে যথেষ্ট পরিমাণ সই সংগ্রহ করেছে অভিবাসী সমর্থক গোষ্ঠী এবং বিরোধী রাজনৈতিক দলগুলো। 24 অগস্ট সরকারি এক নথিতে এই তথ্য জানা গেছে। নাগরিকত্ব অর্জনে ইতালির বসবাসের সময়সীমা 10 বছর থেকে কমিয়ে 5 বছর এবং তাদের সন্তানদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়েছে আয়োজকেরা। এই উদ্যোগের সঙ্গে আছে দাতব্য সংস্থা অক্সফাম ইটালিয়া এবং অ্যাকশন এইড প্লাস ইউরোপা পার্টি, ইতালিয়ান সোশ্যালিস্ট পার্টি। অর্থাৎ বর্তমান ক্ষমতাসীন যে রাজনৈতিক দলগুলো আছে এর বাইরে যারা বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তারাও এটাকে সমর্থন জানিয়েছে। বিচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত একটি অনলাইন রেজিস্টারে দেখা গেছে, পার্লামেন্টকে এড়িয়ে গিয়ে গণভোটকে উস্কে দিতে আয়োজকেরা নিজেদের দাবির পক্ষে 5 লাখ সই সংগ্রহ করেছে। 1992 সালে করা ইতালি নাগরিকত্ব আইনটি সংশোধন করার প্রচেষ্টা বারবার রাজনৈতিক জটিলতার কারণে আটকে ছিল। এই প্রক্রিয়ার মাধ্যমে সেই বাধা দূর হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ 1992 সালে ইতালি নাগরিকত্ব আইন যেটা ছিল সেটাই এখনো পর্যন্ত চলমান আছে। এর আগেও বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক জটিলতার কারণে এটি সম্ভব হয়নি। গণভোটের অনুরোধটি এখন ইটালির সুপ্রিম কোর্ট এবং সাংবিধানিক আদালত পরিচালনা করে দেখবে। এই বাধাগুলো অতিক্রম করা গেলে 2025 সালে দেশজুড়ে গণভোট হতে পারে। গণভোটের মাধ্যমে নাগরিকত্ব আইনটি পাশ হলে অন্তত 25 লাখ বিদেশির ইতালি নাগরিকত্ব অর্জনের পথ সুগম হবে। নাগরিকত্ব আইন সংশোধনের বিষয়ে সবসময় বাধা দিয়ে এসছে দেশটির ক্ষমতাসীন ডানপন্থী ব্রাদার্স অফ ইটালি এবং লীগ পার্টি। তবে জোট সরকারের আরেক অংশীদার ফোর্জা ইটালিয়া অপ্রত্যাশিতভাবে গ্রীষ্মে ইঙ্গিত দিয়েছে তারা পরিবর্তনের পক্ষে। প্যারিস অলিম্পিকে ইটালির বহুজাতিক ক্রীড়াবিদদের সাফল্য পুরাণ এই বিতর্ককে আবারও প্রাণ দিয়েছে। কারণ নাগরিকত্ব আইনের কারণে বিদেশিদের শিশুদের পক্ষেও ইতালির পাসপোর্ট পাওয়া প্রায় অসম্ভব। ইউরোপীয় কমিশন বলছে, ইউরোপের মধ্যে ইতালি নাগরিকত্ব আইন সবচেয়ে কঠোর, অথচ ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের মতো দেশগুলো মাত্র 5 বছর বসবাস করা বিদেশিদের নাগরিকত্ব দিয়ে থাকে। ইতালিতে বিদেশিদের পাসপোর্ট পেতে অন্তত 10 বছরের বেশি সময় অপেক্ষা করতে হয়। ইউরোপীয় কমিশন আরও জানিয়েছে, দেশটির আমলাতন্ত্রের কারণে একজন বিদেশি নাগরিকত্ব আবেদনের পরেও সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হয় আরও 2 থেকে 3 বছর। অর্থাৎ দেখেন, 10 বছর অপেক্ষা করার পর তিনি নাগরিকত্ব আবেদন করেছেন এবং এটি প্রক্রিয়াধীন বা এটি সিদ্ধান্ত নেওয়ার সময়টা আরও 2 থেকে 3 বছর লাগে। সুতরাং একটা দীর্ঘ প্রক্রিয়া অবলম্বন করতে হয় ইতালির নাগরিকত্ব অর্জন করার ক্ষেত্রে। অথচ ইউরোপের পরাক্রমশালী যে দেশগুলো রয়েছে, ফ্রান্স, জার্মানি, এই সমস্ত দেশগুলোতে কিন্তু 5 বছরের মধ্যে নাগরিকত্ব আবেদন করা যায় এবং নাগরিকত্ব অর্জনও করা যায়। ইতালির জন্মহার তীব্র হারে কমে যাওয়ার পর অর্থনীতিবিদেরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে দেশটির রক্তশূন্য অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আরও বেশি বিদেশিকে আকৃষ্ট করতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী জর্জা মেলানি জানিয়েছেন, অভিবাসন জনসংখ্যাগত সংকটের সমাধান নয়। অর্থাৎ ইতালির যে কঠোরপন্থী সরকার রয়েছে, সেই সরকারের প্রধান হচ্ছেন জর্জা মেলানি। তিনি কিন্তু আসলে এটার পক্ষ নয়। তারপরেও 2025 সাল নাগাদ যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের পর সুপ্রিম কোর্ট এবং সাংবিধানিক আদালত একটি রায় দিবে এবং এই গণভোটটি আসলে মূলত অভিবাসীদের পক্ষে আসবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইতালি নাগরিকত্ব আইনের পরিবর্তন আসছে এবং এই সুফলটা বিদেশিদের মধ্যে বৃহৎ একটি অংশ হচ্ছে বাংলাদেশিরাও এই সুফল ভোগ করতে পারবে এবং ইতালিতে যে নতুন নাগরিকত্ব আইনের যে প্রসেস, সেই প্রসেসে তারা 5 বছরের মধ্যে নাগরিকত্ব অর্জন করতে পারবেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।